রসুলের জিন্দেগিতে সবই উত্তম আদর্শ। সেই উত্তম আদর্শের মধ্য থেকে একটি হলো বিবাহ। আমরা অনেক সময় মনে করি বিবাহ হয়তো সামাজিকতা, না, বিবাহ এটা একটি ইবাদত। বিবাহ এটা একটি ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের পবিত্রতা রক্ষা করার জন্য, চরিত্রকে ঠিক রাখার জন্য, ইবাদতের মধ্যে মনোযোগী হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জোড়া জোড়ায় সৃষ্টি করেছেন। শুধু মানুষ নয়, বরং প্রত্যেকটা মাখলুককে আল্লাহ তাআলা জোড়া জোড়ায় সৃষ্টি করেছেন। আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, কোরআন বলে যে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা, যে জোড়া হওয়ার কারণে একজন আরেকজনের থেকে শান্তি উপভোগ করবে। জোড়ার মাধ্যমে আল্লাহ তাআলা দাম্পত্য জীবনকে সুন্দর করে দেন। এজন্য প্রত্যেকটা মানুষের জন্য বিবাহ জরুরি। বিবাহের জরুরাত বোঝাতে গিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগী নাই। আপনি বিবাহ সাথে সব কিছু বাদ দিয়ে জঙ্গলে গিয়ে পড়ে থেকে আল্লাহ আল্লাহ করবেন, এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম বলে যে আপনাকে জঙ্গলে পড়ে থেকে আল্লাহকে ডাকা লাগবে, এমনটা নয়, বরং আপনি বিবাহ সাথীর মাধ্যমে, আপনার সংসারের মাধ্যমে, এর ভিতর দিয়ে আপনি কি আল্লাহকে ডাকেন, আল্লাহ তাতেই খুশি হয়ে যাবেন। আল্লাহ তাতেই কি হবেন? যদি বিবাহ ছাড়া আল্লাহকে ডাকা আল্লাহ পছন্দ করতেন, তাহলে আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে প্রিয় বান্দা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নবীদের সুন্নাত হচ্ছে বিবাহ করা। সব নবী বিবাহ করেছেন। কোনো নবী এরকম নাই যে বিবাহকে বাদ দিয়ে জঙ্গলে গিয়ে বসে আল্লাহ তাআলাকে ডাকছেন, জঙ্গলে গিয়ে ইবাদত বন্দেগী করছেন, এটা করেন নাই। এটার থেকে প্রমাণ হয় যে আমাকে আপনাকে প্রত্যেকের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহকে সুন্নাত করে দিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সাহাবা একরামকে ডেকে বলেন, নাহা আনিত তাবাত্তুল, যে তোমরা চিরকুমারী অথবা চিরকুমার হওয়ার থেকে বেঁচে থাকো। রসুল এটা পছন্দ করতেন না, যে কোনো ব্যক্তি চিরকুমার অথবা চিরকুমারী হয়ে থাকবে, এটা রসুল পছন্দ করতেন না। নাহা আনিত তাবাত্তুল, রসুল তাবাত্তুল হওয়ার থেকে অর্থাৎ চিরকুমার অথবা চিরকুমারী হওয়ার থেকে নিষেধ করেছেন। কোরআনও বিবাহের প্রতি নির্দেশ দিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের গুরুত্ব বোঝাতে গিয়ে রসুল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহ এটা আমার সুন্নাতের একটা অংশ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের একটা অংশ। এটা সামাজিকতা নয়, এটা একটা ইবাদত। ফামাল্লাম ইয়ামাল বিসুন্নতি, রসুল বলেন যে ব্যক্তি আমার এই সুন্নাতের উপরে আমল করলো না, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে কত কঠিন কথা, যে ব্যক্তি আমার এই সুন্নাতের উপরে আমল করলো না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কথা খুবই কঠিন। অন্য হাদিসের ভিতরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাজাওয়াজা ফাকাদ ইস্তাকমালা নিসফাল ঈমান, যে ব্যক্তি বিবাহ করলো সে ফাকাদ ইস্তাকমালা নিসফাল ঈমান, সে তার ঈমানকে অর্ধেক পূর্ণাঙ্গ করে নিল। ফালাত্তাকিল্লাহা নিসফাল ঈমান ফিল বাকি, আর বাকি যে নিসফে ঈমান থাকলো, অর্ধ ঈমান থাকলো, এটি সে আল্লাহ তাআলার ভয়ে পরিচালনা করবে। অর্থাৎ কেউ বিবাহ করলো মানে তার ঈমানের অর্ধেক পূর্ণ হয়ে গেল, বাকি যে অর্ধেক বাকি থাকলো সেটা আল্লাহ তাআলার ভয়ে এই জীবনটাকে পরিচালনা করবে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রত্যেকটা অভিভাবকের জন্য কমপক্ষে তার সন্তানের প্রতি 3টা দায়িত্ব। 1 নম্বর, যখন সন্তান ভূমিষ্ঠ হবে তো সন্তানের সুন্দর একটা নাম রাখা, এটা পিতামাতার বা অভিভাবকের দায়িত্ব।
যে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তো সুন্দর একটা নাম রাখবে। দ্বিতীয় নম্বর, যখন 7 দিনের দিন অথবা অল্প সময়ের মধ্যে 21 দিনের দিন, যত দ্রুত পারা যায় অল্প সময়ের মধ্যে আকিকা দিয়ে দেওয়া। যদি ছেলে হয় যে সুন্নাত হলো 2টা বকরি, আর যদি মেয়ে হয় তো কমপক্ষে 1টা, এটার মাধ্যমে আকিকা দিয়ে দেওয়া। তৃতীয় নম্বর, যখন সন্তান সন্ততি উপযুক্ত বয়সে পৌঁছে যায় তখন তাদের বিবাহের ব্যবস্থাপনা করা। এই হাদিসের শেষ অংশে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সন্তান সন্ততি কোনো ছেলে মেয়ে উপযুক্ত বয়সে পৌঁছে যায় আর তার অভিভাবক যদি তার বিবাহের ব্যবস্থা না করে, আর আল্লাহ না করুক যদি এই সন্তান সন্ততি থেকে কোনো গুনাহের কাজ হয়ে যায়, তাহলে এই গুনাহ সর্বপ্রথম তার পিতামাতার আমলনামায় লেখা হয়। সর্বপ্রথম কার আমলনামায় লেখা হয়? পিতামাতার আমলনামায় লেখা হয়। এই জন্য প্রত্যেকটা পিতামাতা এবং অভিভাবকের জন্য জরুরি, যখন সন্তানের বিবাহের বয়স হয়ে যাবে, উপযুক্ত হয়ে যাবে, তখন সন্তানকে বিবাহ দিয়ে দেওয়া। ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকের জন্য যখনই সে উপযুক্ত হয়ে যায় তখনই তার বিবাহের ব্যবস্থাপনা করা, এটাও একটা ইবাদত। এবং পিতা হিসেবে, অভিভাবক হিসেবে সন্তানের প্রতি যতগুলি তার দায়িত্ব, তার মধ্যে এটাও একটি দায়িত্ব, সেজন্য ভালো জায়গা থেকে বিবাহের ব্যবস্থা করে দেয়। কিন্তু আজকের জন্য এই সুন্নাহর জন্য দিন দিন আমাদের থেকে বিদায় নিতে শুরু করেছে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের ভিতরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা ফেলে রেখে হিন্দুয়ানি প্রথা আমাদের ভিতরে বেশি গালেব হয়ে গেছে। ইয়াহুদি নাসারাদের কালচার আমাদের বেশি গালেব হয়ে গেছে। গালেব হইতে হইতে কি হয়েছে, আজকে পিতামাতা তার দায়িত্ব পুরা করবে, সন্তান উপযুক্ত বয়সে পৌঁছে গেছে, সন্তানকে বিবাহ দিবে, তার আগেই সন্তান নিজেই নিজের বিবাহ ঠিক করে ফেলছে। এটা খুবই একটা খারাপ কথা। এটা কিন্তু আসলে কোনো মুসলমানের আদর্শ হতে পারে না। এই আদর্শটা সম্পূর্ণ এসেছে ইয়াহুদি নাসারাদের পক্ষ থেকে। কারণ যারা বিবাহ বলতে বোঝেই না, মুসলমানের জিন্দেগিতে তাদের চরিত্রকে রক্ষা করার জন্য, পবিত্র করার জন্য ইসলাম বৈধ পন্থা দিয়েছেন বিবাহ করা, যেটাকে ইবাদতের মধ্যে গণ্য করেছেন। বিবাহ ছাড়া কোনো অবস্থাতেই একটা ছেলে তার মেয়ের সাথে কথা বলা অথবা কোনো অবস্থাতেই তাদের কাছে যাওয়া, এটা কোনো অবস্থাতেই ইসলাম সমর্থন করে না। এটা সম্পূর্ণ ইয়াহুদি নাসারাতের কালচার। এই জন্য আপনি দেখেন যতগুলি ইয়াহুদি নাসারাতের দেশ আছে, সব দেশগুলিতে বিবাহের ব্যাপারে তারা খুবই দুর্বল। বিবাহের ব্যাপারে তারা খুবই দুর্বল, অর্থাৎ বিবাহকে তারা খুব বেশি গুরুত্ব দিতে চায় না। এই পরিবেশ জন্য আজ আমাদের মুসলমানের মধ্যেও এটাকে এমনভাবে ঢুকে পড়ছে। আজকে মুসলমান সন্তান সে তার বিবাহের ব্যবস্থাকে এমনভাবে গ্রহণ করছে যে মনে হয় যেন তার জিন্দেগির মধ্যে হায়া বলতে নাই, লজ্জা বলতে নাই। হে যুবক ভাইয়েরা আমার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এটা ঈমানের একটা অংশ। একটা সন্তান যখন ছোট থেকে বড় হয় তখন প্রত্যেকটা পিতামাতার মনে ইচ্ছা থাকে যে আমার সন্তানকে যেমনভাবে আমি লেখাপড়া করাচ্ছি, ঠিক উপযুক্ত বয়সে যখন পৌঁছে যাবে, তো যদি ছেলে হয় তো ভালো একটা বৌমা, অথবা যদি মেয়ে হয় তো ভালো একটা জামাইয়ের হাতে উঠাই দিবে। এটা প্রত্যেকটা পিতামাতার মনে ইচ্ছা থাকে। কিন্তু সন্তান যখন নিজে পছন্দ করে নিয়ে, নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বিবাহ করে ফেলে, এটা ইসলামের কাছে পছন্দনীয় না, এটা ইসলামের সৌন্দর্য না, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সন্তান কোনো মেয়ে দেখে পছন্দ করে তাহলে সেই মেয়ের ব্যাপারে সে মা বাবার কাছে প্রস্তাব দিতে পারে। অথবা যদি কোনো অভিভাবক যদি কোনো মেয়ে দেখে তো ছেলেকে বিবাহের প্রস্তাব দিতে পারে। দুই পক্ষ যখন ছেলে পছন্দ করবে অথবা বাবা পছন্দ করবে, তারপরে গিয়ে মেয়েদের কাছে প্রস্তাব দিবে বিবাহের প্রস্তাব। দুই পক্ষ যদি দেখে শুনে সম্মতিতে আসে তো বাবা সিদ্ধান্ত নেবে। মেয়ে দেখে পছন্দ করার জিম্মাদারি ছেলের, কিন্তু পরিবেশ দেখে সিদ্ধান্ত নেওয়ার জিম্মাদারি বাবার। পরিবেশ দেখে সিদ্ধান্ত নেওয়ার জিম্মাদারি বাবার। মেয়ে দেখে পছন্দ করার জিম্মাদারি সন্তানের।
কথা কি বোঝাতে পারছি? দেখেন ইসলাম কত সুন্দর, আপনাকে চাপিয়ে দেওয়া হয়নি। অর্থাৎ যে মেয়ে আপনার পছন্দ হয়নি সেটা আপনার ঘরে জোর করে উঠিয়ে দেওয়া অথবা সেই মেয়ের সাথে জোরপূর্বক বিবাহ দিয়ে দেওয়া, এটা ইসলাম সমর্থন করে না। অথবা মেয়ে জামাইকে পছন্দ করেনি, সেই জামাইয়ের সাথে জোরপূর্বক বিবাহ দিয়ে দেওয়া, এটাও ইসলাম সমর্থন করে না। মেয়ে জামাইকে পছন্দ করবে, আবার ছেলে মেয়েকে পছন্দ করবে, এটা ইসলাম তাদেরকে অধিকার দিচ্ছে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ছেলে মেয়ে নিজে সিদ্ধান্ত নেবে না, বরং সিদ্ধান্তটা হবে পিতামাতার মাধ্যমে। সিদ্ধান্ত কাদের মাধ্যমে হবে? পিতামাতার মাধ্যম হবে। এজন্য আমি বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো যে আমরা যারা যুবক ভাইয়েরা আছি, আমরা আমাদের পিতামাতার সিদ্ধান্ত মোতাবেক আমরা বিবাহ করব ইনশাআল্লাহ। এটাই রসুলের আদর্শ, এটাই হচ্ছে সুন্নাত। আর এই আদর্শের মধ্যেই মূলত রয়েছে আমার দাম্পত্য জীবনের শান্তি। যদি সত্যিকারই আমরা দাম্পত্য জীবনের শান্তি খুঁজে নিয়ে আসতে চাই, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে আমাদের ফলো করতে হবে। তো যে কথা বলতেছিলাম যে বিবাহ, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। আমরা অনেকেই বলি বিবাহ সুন্নাত। দেখেন বিবাহ সুন্নাত, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে এক পরিস্থিতির কথা বলেছেন। যদি এমন হয় যে কারোর শরীরের মধ্যে তার চাহিদা অথবা তার বয়স বেশি হওয়া অথবা তার ভিতরে চাহিদা বা প্রয়োজনীয়তা বেশি হয়ে গেছে, সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, সেই ব্যক্তির জন্য বিবাহ তখন সুন্নাত থাকে না, তখন তার জন্য ফরজ হয়ে যায়। এজন্য সবার জন্য বিবাহ সুন্নাত নয়। কারোর জন্য বিবাহ সুন্নাত, কারোর জন্য ফরজ, আবার কারোর জন্য বিবাহ করা হারাম। কারোর জন্য বিবাহ করা হারাম। বিবাহ ফরজ কাদের জন্য? যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, নিজেকে সামলাইতে পারে না, কষ্ট হয়ে যায়, তার জন্য দ্রুত বিবাহ করা ফরজ। কিন্তু যে স্বাভাবিক আছে, বিবাহ এখন করলেও চলে, না করলেও চলে, স্বাভাবিক, সে গুনাহের দিকে ধাবিত হয় না, এমন ব্যক্তির জন্য বিবাহ করা সুন্নাত। এমন ব্যক্তির জন্য বিবাহ করা সুন্নাত। আর হারাম কার জন্য? যে ব্যক্তি তার স্ত্রীর দৈহিক, শারীরিক এবং আর্থিক চাহিদা পুরা করতে অক্ষম। মালি চাহিদাও পুরা করতে পারে না, শারীরিক চাহিদাও পুরা করতে পারে না। যে যুবক নিশ্চিত জানে যে আমি চাহিদা পুরা করতে অক্ষম, সেই যুবকের জন্য জেনে শুনে বিবাহ করা হারাম। জেনে শুনে বিবাহ করা হারাম। তাহলে বিবাহ কারোর জন্য ফরজ, কারোর জন্য সুন্নাত, আবার কারোর জন্য হারাম। এক কথাই যারা স্বাভাবিকভাবে আছি প্রত্যেকের জন্যই সুন্নাত, প্রত্যেকের জন্যই সুন্নাত। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ এটা আমার সুন্নাতের একটা অংশ, আর যে ব্যক্তি আমার এই সুন্নাতের উপর আমল করবে না, ফালাইসা মিন্নি, সে আমার উম্মাতের অন্তর্ভুক্ত হবে না। এখন আসুন আসলে এই সুন্নাত কাজটা কিভাবে সম্পন্ন করতে হবে। তাই কিছু আলোচনা করছিলাম যে সুন্নাত কাজ সম্পন্ন করার নিয়ম হচ্ছে যে ছেলে মেয়ে নিজে নিজে সিদ্ধান্ত নেবে না, বরং বাবা মায়ের মাধ্যমে মেয়েকে দেখে পছন্দ করবে ছেলে, আবার মেয়ে জামাইকে দেখে পছন্দ করবে, এনে দিবেন, পৌঁছে দিবেন এই পর্যন্ত পিতামাতা, এবং সিদ্ধান্ত নেবেন পিতামাতা। এটা হচ্ছে সুন্নাত তরিকা এবং সুন্দর নিয়ম। এরপরে দেখেন, একটা আপনি যখন আপনার ছেলেকে বিবাহ দিবেন, আপনি যখন আপনার মেয়েকে বিবাহ দিবেন, তখন এই জিনিসগুলো আমরা আসলে খেয়াল করি না, খুব খেয়াল করা জরুরি। প্রথম নম্বর হচ্ছে দেখার সুন্নাত তরিকা কি, আসলে দেখার প্রয়োজন কিনা। একবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা মেয়েকে দেখে পছন্দ হয়েছে, তাকে বিবাহের প্রস্তাব দিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনজুর ইলাইহা, তুমি মেয়েকে দেখে নাও, মেয়েকে দেখে নাও। তো দেখে বিবাহ করা এটা হলো সুন্নাত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহের আগে দেখার মাধ্যমে দুইজনের মধ্যে ভালোবাসা তৈরি হয়, মহাব্বত তৈরি হয়। আপনি যদি না দেখে বিবাহ করেন, পরবর্তীতে গিয়ে দেখেন ঘটনাক্রমে তার চোখটা ট্যাকরা অথবা চেহারা আপনার কাছে পছন্দ হয়নি, তখন দুইজনের ভালোবাসার মাঝে মনোমালিন্য সৃষ্টি হবে। এই না দেখাটা তখন আপনার দাম্পত্য জীবনে গিয়ে অশান্তি বয়ে নিয়ে আসতে পারে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেকে মেয়ে দেখে নেওয়ার কথা বলেছেন। কিন্তু মেয়ে দেখার ক্ষেত্রে এখন আমাদের সমাজে একদম বিলকুল সুন্নাত তরিকা নাই, বিলকুল সুন্নাত তরিকা নাই। কেন? সুন্নাত তরিকা হচ্ছে ছেলে মেয়ে দেখবে, মেয়ে জামাইকে দেখবে, তাদেরকে এক ঘরে দিবে,
হয় দাদি না হয় নানি অথবা বাবা, তাদেরকে নিয়ে এরকম ঘরের ভিতর দাঁড়ায় থেকে দুজনকে দেখায় দিবে। ছেলে শুধু এতটুকু দেখবে, হাতের এই যে কবজি এই পর্যন্ত, আর চেহারাটা। ছেলেকে এই অধিকার দেওয়া হয়নি যে ছেলে মাথার চুল আলগা করে দেখবে, কাপড় খুলে দেখবে, মাথার থেকে উলনাকে সরাই দিয়ে দেখবে, এটা ছেলেকে এইভাবে দেখার অনুমোদন নেয়। ছেলে শুধুমাত্র চেহারাটা দেখতে পারবে, চেহারা দেখার অনুমোদন তাকে দেওয়া হয়েছে। আবার অনেকে আছে মেয়ে দেখতে গিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করে, মনে হয় যেন এটা বিশাল এক পরীক্ষার হল। এমনটা না করা উচিত, কারণ একজন মেয়ে যে আজ পর্যন্ত কোনো ছেলেকে দেখিনি, হঠাৎ করে যখন একটা ছেলের সামনে আসে তার ভিতরে কিছু ভীতি কাজ করে, কিছু লজ্জা কাজ করে। আপনি যখন তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন তার জন্য এটা একটা যন্ত্রণার কারণ হবে। এজন্য বেশি সময় নিয়ে তাকে বেশি পরীক্ষা না করা, বরং প্রয়োজনীয় জিনিসগুলি আপনার যেটা যেটা দরকার সেটা আপনি দেখে অথবা জিজ্ঞাসা করে আপনি দ্রুত কাজকে ছেড়ে দেন। দেখার সময় কয়েকটা জিনিস লক্ষণীয়। আমরা দেখার সময় কি দেখি, রসুল বলেছেন আমরা কি দেখব। এটার আলোচনার আগে আমাদের সমাজে যে দেখার এক প্রথা আছে, আমাদের সমাজে যখন মেয়ে দেখতে যায় তো কুরবানির সময় যেরকম 7 শরিক মিলে গরু ক্রয় করতে যায়, গরুর একবার লেজ উল্টায় দেখে, একবার সিধা উল্টায় দেখে, একবার টুক্কা দিয়ে দেখে, তো ঠিক আমাদের সমাজে একটা গান্দা পরিবেশ হয়ে আছে যে যখন ছেলেকে বিবাহ দিবে তো এরকম 7 শরিকে মিলে, অর্থাৎ দুলাভাই, তারপরে চাচা, বড় ভাই, মামা, বিভিন্ন জন মিলে একসাথে মেয়েকে দেখার জন্য মেয়ের বাড়িতে গেল। 7-8 জন মিলে গিয়ে দেখলো এবং গোল হয়ে বসে আছে, সকলের মাঝে মেয়েকে উপস্থিত করলো। এবার সবাই বলে যে একটু মাথার ওড়নাটা একটু খুলে দেখাও। এখন মেয়েওয়ালারা বাধ্য হয়ে তাকে সব খুলে দেখায়। এটা সম্পূর্ণ শরিয়াত পরিপন্থী। এবং যতগুলি লোক এই মোবারক এক কাজ করতে গিয়ে মেয়েকে দেখছে, প্রত্যেকের আমলনামায় কমপক্ষে একবার জেনা করার গুনাহ হয়েছে। কারণ বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, কেউ যদি বেগানা নারীর দিকে ইচ্ছাকৃতভাবে, অথবা ইচ্ছাকৃতভাবেই তো তাকায়, ওখানে তার অনিচ্ছাকৃত থাকে না, যদি কেউ ইচ্ছাকৃতভাবে বেগানা নারীর দিকে তাকায় তাহলে চোখ দিয়ে তাকানো এটা চোখের জিনা, কান দিয়ে শোনা এটা কানের জিনা, জবান দিয়ে কথা বলা এটা কথা বলার জিনা। যে সবগুলি প্রত্যেকটা একটা কবিরা গুনাহ, আর এক একটা কবিরা গুনাহ হইলে কমপক্ষে 7000 বছর আপনার জাহান্নামের আগুনে পড়তে হবে। তাহলে বিবাহ তো একটা ইবাদত ছিল, কিন্তু ইবাদতটাকে আমরা ইবাদতের মতো না করার কারণে এটা গুনাহে পরিণত হয়েছে। অনেকে আমরা এই জায়গাগুলিতে খুব আমরা জটিলতা তৈরি করি, অথচ বিবাহ একেবারে একটি সহজ একটি কাজ। এই জন্য বললাম, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, সিদ্ধান্ত নেবে পিতামাতা, অভিভাবকরা সিদ্ধান্ত নেবে, কিন্তু দেখবে কে? ছেলে। বাবা কখন দেখতে পারবে? বাবা তখন দেখতে পারবে যখন বাবার বৌমা হবে। বৌমা না হওয়া পর্যন্ত এই বাবার জন্য এই মেয়েটা একটা বেগানা নারী, মেয়েটা একটা বেগানা নারী। এই জন্য বাবার ওই সময় দেখার সুযোগ নাই। এখন প্রশ্ন হলে তাহলে আমরা তাদের ভিতর কিভাবে খোঁজ নিব? এই ভিতর খোঁজ নেওয়ার জন্য সহজ পদ্ধতি হচ্ছে যে আপনি আপনার মাকে অথবা বোনকে অথবা আপনার ভাবিকে, অর্থাৎ এই জাতীয় যারা মহিলা তাদেরকে আপনি ভিতরে পাঠিয়ে আপনার পূর্ণ চাহিদাকে বলে দেন যে মেয়ের ভিতরে এটা এটা থাকতে হবে, তোমরা খেয়াল করে দেখো এইগুলো আছে কিনা। তো ভিতর দিকে মা বোনরা দেখে এসে আপনাকে সংবাদ দিবে, এরপরে গিয়ে আপনি দেখতে যাবেন। আপনি দেখতে যাইতে পারেন, কিন্তু মেয়েকে দেখার অধিকার সকলের নাই, শুধু একজনই দেখবে, সে হচ্ছে ছেলে। কয়জন দেখবে? তাহলে আমরা কমপক্ষে পারবো। আমাদের সমাজে যদি কেউ ওই সুন্নাতটা জেন্দা করতে চায় তো সেখানে বড় বাধা হয়ে দাঁড়ায় বর্তমান সময়ে দোলাভাইরা। তাদের বড় দাবি থাকে যে আমার কুটুমকে কেন আমি একটু দেখে বিবাহটা দিতে পারবো না। আরে ভাই, দুনিয়া তো সব চাহিদা পুরা করার জন্য নয়। আমরা বলি যে এখানে যদি আমার দুলাভাইকে না নিয়ে যায় তাহলে আমার সম্মান থাকবে না। বাবা বলে যদি তোমার সাথে তোমার দুলাভাইকে না নাও তাহলে আমার সম্মান থাকবে না, আমার নাক কাটা যাবে, এই কাটা যাবে, তা কাটা যাবে। আপনি সব কিছুকে বিলীন করে দিতে রাজি, সব কিছুকে আপনি সব কিছু ঠিক রেখে রসুলের সুন্নাতকে বিলীন করে দিতে রাজি। আপনি বলেন তো আমি কিভাবে মুমিন হইতে পারি? বরং আমাদের এমন হওয়া দরকার ছিল যে আমরা সব কিছুকে ছেড়ে দিতে পারি, কিন্তু রসুলের আদর্শকে আমরা ছেড়ে দিব না, রসুলের আদর্শকে আমরা ছেড়ে দিব না। এই জন্য বিবাহের সুন্নাত তরিকার ক্ষেত্রে প্রথম যে কাজটা সেটা হচ্ছে দেখা। আর দেখার ক্ষেত্রে আমরা যে ভুলটা করি, এই শুরুর থেকে আমাদের গুনাহ শুরু হয়। এবার অনেক সময় ছেলে মেয়েকে দেখছে, দেখার পরে এখনও কিন্তু দুই পক্ষ কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। ছেলে মেয়ের কাছ থেকে নাম্বার নিচ্ছে, আবার মেয়ে ছেলে নাম্বার নিচ্ছে।
এর আগে কোনো সম্পর্ক ছিল না, আজকেই তাদের প্রথম সম্পর্ক শুরু হচ্ছে। দুই পক্ষ নাম্বার নিয়ে এখন বাবা মা কী সিদ্ধান্ত নেবে সেটার এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। তার আগেই দুইজন পরস্পর আলাপ শুরু করে দিল। এটা শরিয়াত সম্মত কিনা, এটা সম্পূর্ণই নাজায়েজ এবং হারাম। আপনি একটা বেগানা নারীর সাথে যতক্ষণ পর্যন্ত আপনার বিবাহে কবুল পড়ানো না হবে ততক্ষণ পর্যন্ত এটাতে কথা বলার কোনো অধিকার আপনাকে দেওয়া হয়নি। শুধু দেখার অধিকার, সেটা লম্বা সময় নয়, অল্প সময়, আবার মাথার চুলকে ওড়নাকে ফেলে নয়, বরং শুধু চেহারাটাকে দেখার জন্য ইসলাম আপনাকে সুযোগ করে দিয়েছে। তো যতটুকু প্রয়োজন এতটুকু, কিন্তু বিবাহ যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গিয়ে বিবাহ পড়ানো না হবে ততক্ষণ পর্যন্ত ছেলে মেয়ের সাথে কোনো মোবাইলে আলাপ করতে পারবে না, কোনো সুযোগ নাই। আমাদের সমাজের যুবক ভাইরা অনেক সময় করে বসে, অনেকে মাসলাও জিজ্ঞাসা করে যে হুজুর কথা বলতে পারবো কিনা। মাসলা আপনি জিজ্ঞাসা করে নিয়েছেন, ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু শুনে রাখেন কোনো অবস্থাতেই ছেলে মেয়ে যতক্ষণ পর্যন্ত পিতামাতা সিদ্ধান্ত না নিয়ে বিবাহে পড়ায় না দিবেন ততক্ষণ পর্যন্ত দুজনের কথা বলার কোনো সুযোগ নাই। এজন্য নিয়ম হচ্ছে, যখন আপনার দেখে পছন্দ হয়ে গেছে তো আপনি দ্রুত বিবাহ পড়াই দেন, এদের দুইজনকে কথা বলার সুযোগ করে দেন। আপনি হয়তো বিবাহ পরে উঠায় নিতে পারেন, কিন্তু দ্রুত বিবাহ পড়ায় দেওয়ার কাজ করবেন। দেখেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ কত সহজ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিবেন। ফাতেমা কে বলতে পারেন? রাজকন্যা না? কি বলেন? রাজকন্যা। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা রসুল বলেন, আমি ফাতেমাকে এত বেশি ভালোবাসতাম। রসুল যখন যুদ্ধের ময়দানে যাইতেন, দীর্ঘদিন বাড়িতে থাকবেন না, এখন বাড়ি থেকে রওনা হয়ে যাবেন, তো যুদ্ধ বের হওয়ার আগে প্রত্যেকটা স্ত্রীর কাছে গিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করতেন। তো যখন সাক্ষাৎ করতেন, এক মাথা দিয়ে সাক্ষাৎ করে এসে শেষ যখন বাড়ি থেকে বের হয়ে যাবেন, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কাছে যাইতেন একদম শেষে। আবার যখন সফর থেকে বাড়িতে ফিরতেন তো সব বিবির কাছে যাইতেন। সব বিবির কাছে যাওয়ার আগে প্রথমে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইতেন। তো রসুল এত বেশি ভালোবাসেন। আর বাস্তবতায় দেখবেন মেয়েরা স্বাভাবিকভাবে মেয়েরা কিন্তু মা বাবাকে, বিশেষ করে বাবাকে বেশি যত্ন করে। মেয়েরা বাবার প্রতি বেশি আদরই হয় ছেলেদের তুলনায়। ছেলেদের তুলনায় যার মেয়ে নাই সে বুঝবে কি করে। কিন্তু আজকের সমাজের গজব শুরু হয়েছে, যার ঘরে 4টা মেয়ে আছে তার মনে হয় সবচেয়ে বড় কষ্ট। যার ঘরে 3টা মেয়ে আছে, 5টা মেয়ে আছে, মনে হয় তার উপরে সবচেয়ে বড় গজব চাপিয়ে আছে। না না, এটা ভুল পদ্ধতি। এটা কোশ্চিনকালেও মনে করবেন না। যদি কারোর ঘরে সত্যিকারই 4টে মেয়ে থাকে আর আপনি 4টি মেয়েকে যদি যথাযথভাবে যেভাবে লালন পালন করার দরকার ইসলাম বলেছে সেভাবে লালন পালন করতে পারেন, আর এই 4টি মেয়েকে যদি আপনি সুন্দরভাবে 4টি জামাইয়ের কাছে উঠায় দিতে পারেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বাবা মায়ের জন্য সুসংবাদ দিয়ে বলেন যে এমন বাবা মা যার ঘরে 2টা মেয়ে আছে, আবার এই 2টা মেয়েকে সুন্দরভাবে লালন পালন করলো, আবার ভালো পাত্রের কাছে উঠায় দিল, রসুল এরকম আঙ্গুল উঁচু করে বলেন জান্নাতে এই বাবা আর আমার মাঝে শুধু এতটুকু ব্যবধান থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কতটুকু ব্যবধান? এতটুকু ব্যবধান। এই রসুল এই গুরুত্ব কেন দিয়েছেন জানেন? জাহিলি যুগে মেয়েদের খুব অবহেলিত অবস্থায় দেখা হতো। জাহিলি যুগে মেয়েদেরকে মানুষ পছন্দ করতো না। তারা মনে করতো যদি আজকে আমার ঘরে যদি মেয়ে হয় তা আমার ঘরে এটা একটা অমঙ্গল শুরু হয়ে গেল, সমাজের মানুষ আমাকে ঘৃণা করবে। এত বেশি জাহিলি যুগে অবস্থা তৈরি হয়েছিল, মেয়েদের প্রতি ঘৃণা তৈরি হয়েছিল, মেয়েদেরকে জীবিত পর্যন্ত কবরে দাফন করে দেওয়া হতো। 7 বছর পর্যন্ত বয়স হয়ে গেছে, বাবা ব্যবসার জন্য বাইরে ছিল, ঘরে এসে দেখে যে আমার ঘরে মেয়ে জন্ম নিচ্ছে। বিবির কাছে শুনছে সন্তান কার, কয় এটা তো আমাদের। 7 বছরের মেয়েকে বাবা ওই সময় জীবিত দাফন করে দিচ্ছে। গর্ত থেকে চিৎকার করে আওয়াজ করে, বাবা আমাকে তুমি দাফন করে দিও না, পাথর মরে আমাকে তুমি কি করো দাফন করে দিও না, আমাকে জানে বাঁচায় রাখো। তারপরও সেই সময় নিষ্ঠুর বাবা, এই বেঈমান কাফেরদের প্রতি একটু দয়া লাগতো না, তাদের হৃদয়টা একটু নরম হতো না। এই বর্বরতা দূর করার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খবরদার, না না এটা থাকবে না। যদি কোনো ঘরে মেয়ে থাকে তার জন্য রসুল সুসংবাদ দিয়ে বললেন তার আর আমার মাঝে জান্নাতে শুধু এতটুকু ব্যবধান থাকবে। কতটুকু ব্যবধান? ইসলামের ইতিপূর্বে, ইসলাম আসার আগে মেয়েদেরকে কত অবহেলিত অবস্থায় রাখা হয়েছিল। দেখেন ইসলাম কি শান্তির ধর্ম, ইসলাম কি সৌন্দর্য। শুধু আমরা না মানার কারণে, আমাদের কারণে ইসলাম কলুষিত হয়েছে। আসলে তো এরকম না। ইসলাম সারা বিশ্বের মধ্যে যত ধর্ম আছে সবচাইতে পরিপাটি এবং সুন্দর ধর্ম আছে ইসলাম ধর্ম।
ইসলাম আসার আগে মেয়েদেরকে তার অংশীদার থেকে, ওয়ারিস থেকে মাহরুম করা হতো। মেয়েদেরকে অংশ দেওয়া হতো না, মেয়েরা সম্পূর্ণ বাবের অংশ থেকে মাহরুম হইতো। বর্তমান সময় এটা কি আছে নাকি? আছে? কয় নাই। এটা জাহিলি যুগে ছিল, মেয়েদের অংশ দেওয়া হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়াত দিলেন, আয়াত নাজিল করে দিলেন লিযাকারি মিথলু হাযিল উনসায়াইন। ইসলাম যখন চলে এসেছে, মেয়েদের আল্লাহ তাআলা ইজ্জতকে তাদের আবার সেই অবস্থায় ফিরে দিয়েছেন। পিছনের যত বেইজ্জতি ছিল, অবহেলিত অবস্থায় ছিল, আল্লাহ সেটাকে দূর করে দিয়ে বলেন যে এরাও তো তারা মা বাবার সন্তান, তো যেরকম ছেলেও তার বাবার ওয়ারিশ পাবে, মেয়েও পাবে, কিন্তু ছেলে একটু বেশি পাবে, মেয়ে একটু কম পাবে। কিন্তু মেয়েকে টোটাল সম্পদ থেকে মাহরুম করা এটা কোনো পিতা মাতার অধিকার নাই। এই মর্যাদা কে দিয়েছে? কে দিয়েছে এই মর্যাদা? তো নারীদেরকে এই মর্যাদা দিয়েছেন। তো যে কথা বলতেছিলাম, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব ভালোবাসতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ কেমন হয়েছে এবার একটু শোনেন। সময় তো শেষ। কতটুকুর ভিতরে সময় বিবাহ হয়েছে? মসজিদের ভিতরে নামাজ পড়ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ডাক দিয়ে বলেন, আলী, আমার মেয়ে ফাতেমাকে তোমার সাথে বিবাহ দিতে চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনেও এমনটা ছিল, কিন্তু আমি কোনোদিনও বলতে সাহস পাইনি। তা আপনি বলেছেন, আলহামদুলিল্লাহ, আমি রাজি আছি। মসজিদের ভিতরে কথাবার্তা শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবা একরামকে রেখে মসজিদে নববীতে হাত ধরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ পড়াই দিলেন। কি করলেন? বিবাহ পড়াই দিলেন। বিবাহ শেষ হয়ে গেল। 2 মাস পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমাকে যদি আমার ঘরে দিয়ে আসতেন ভালো হয় না? জোহরের নামাজের সময় কথা হয়, জোহর অথবা আসরের নামাজে শ্বশুর আর জামাইয়ের মাঝে কথোপকথন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমাকে যদি তার স্বামীর ঘরে দিয়ে যাওয়ার অনুমতি দেন, তাহলে আমি একসময় এসে নিয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে। জোহরের সময় অথবা আসরের নামাজের সময় আলোচনা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। রাসূলের অভ্যাস ছিল রাসূল ঘরে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করতেন। তো তিনি ঘরে প্রবেশ করে উম্মে আইমানকে ডাক দিলেন। উম্মে আইমান হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের দাসী ছিলেন। ডাক দিলেন, উম্মে আইমান কোথায়? উম্মে আইমানকে ডাকতে বলেই রাসূল 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ শেষ করে উম্মে আইমান চলে আসলো, বলে দিল, তুমি জলদি ফাতেমাকে বলে দাও যে সে যেন তোমার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে যায়। উম্মে আইমানকে বলে দিলেন, তুমি আলীকে বলো যে আমি ঈশার নামাজ পড়ে তোমার ঘরে আসব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে উম্মে আইমানের হাতে দিয়ে দিলেন। উম্মে আইমান নিয়ে গিয়ে দরজায় গিয়ে, আলীর দরজায় গিয়ে খটখট খটখট আওয়াজ করে ভিতর থেকে দরজা খুললো। উম্মে আইমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হে আমার রাসূলের সাহাবী আলী, আপনার আমানতকে আপনি বুঝে নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানতকে বুঝে নিলেন আর বলে দিলেন, রাসূল বলেছেন ঈশার নামাজের পরে আপনার ঘরে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজের পরে ঘরে প্রবেশ করলেন। মেয়ে জামাইকে এক জায়গায় ডাকলেন, ডেকে তাদেরকে কিছু সংক্ষিপ্ত নসিহাত করলেন, করে দুইজনের গায়ে হাত বোলায় রাসূল দোয়া করে দিলেন। বিবাহ জীবনের শেষ হয়ে গেল। কত সহজ বিবাহ, কত সহজ বিবাহ। এজন্য রাসূল বলেছেন, ওই বিবাহ বড় বরকতময় যে বিবাহের আয়োজন এবং খরচ যত কম, ওই বিবাহে তত বেশি বরকতময়। আজকে আমরা বিবাহকে খরচ করে এত কঠিন করে ফেলেছি। একটা কমিউনিটি সেন্টার ভাড়া নিতে হবে, তারপরে অনেক লোক দাওয়াত দিতে হবে। এই সব কিছু করে একটা বিবাহে আমরা 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 12 লাখ খরচ করার একটা আইটেম করে দিয়েছি। এর ফলে কি হয়েছে, আজকের সমাজে বহুত মেয়ে এবং বহুত ছেলে অবিবাহিত অবস্থায় রয়েছে শুধু টাকা পয়সার অভাবে। কিসের অভাবে? টাকা পয়সার অভাবে। অথচ এক একটা বিবাহে যে পরিমাণ টাকা খরচ হয়, ওই পরিমাণ দিয়ে এক একটা সমাজের 100 যুবক যুবতীর বিবাহের ব্যবস্থা করা যায়। কি করা যায়? বিবাহের ব্যবস্থা করা যায়। এই সবগুলো কালচার আসছে থেকে, আপনি প্রত্যেকটা কালচার উল্টায় দেখেন, এই সবগুলি কালচার আসছে ইহুদি নাসারাদের থেকে। আমরা বিবাহের পূর্ণ কালচারটাকে ভুলে গেছি। রাসূলের আদর্শ এখানে কী ছিল?
তা আজকে তো সময় শেষ হয়ে গেল, শুধুমাত্র দেখা পর্যন্ত রসুলের সুন্নাত বিবাহের আলোচনা করলাম। বাকি আরও আলোচনা থাকবে ইনশাআল্লাহ যদি সময় হয়। বাকি সময় না পাইলেও কমপক্ষে যেটা বোঝাতে চেয়েছি যে আমাদের বিবাহের আনুষ্ঠানিকতা এবং আমাদের বিবাহের যে অনুষ্ঠানগুলি হয় এইগুলিতে একটাওতে কোনো সুন্নাতের আমরা পাবন্দি করি না। এই জন্য অনুরোধ করছি, আমরা যেহেতু মুসলমান, আমরা সব কিছুর আগে লক্ষ্য করব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি। এই জন্য বিবাহের মধ্যেও বিবাহ এটা একটা রসুলের সুন্নাত এবং ইবাদত, সেই হিসেবে এই পূর্ণ ইবাদতটা যেন সুন্নাত তরিকায় হয়। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমি যুবক ভাইদেরকে একটা কথা বলবো যে নিজে নিজে যেন মেয়ে সিদ্ধান্ত করে ঠিক করে নেবেন না, অথবা কোনো মেয়ে যেন নিজে নিজে ছেলেকে সিদ্ধান্ত করে ঠিক না করে নেয়, বরং সুন্নাত তরিকা হলো এবং উত্তম আদর্শ হলো যে নিজে দেখবে ঠিক কিন্তু সিদ্ধান্ত নেবে পিতামাতা। এই সুন্নাতকে আবার কেন আলোচনা করলাম? আমাদের সমাজটা একেবারে পূর্ণ উল্টা হয়ে গেছে। সন্তান নিজেই মেয়েকে ঠিক করে নিয়ে সিদ্ধান্ত নিয়ে পিতামাতা যদি রাজি নাও হয় জোর করে ভাগায় নিয়ে যে চলে যায়, এটা আমাদের ইসলাম ধর্ম সমর্থন করে না। এটা আসছে কোত্থেকে? এই যে আমাদের সমাজের সিরিয়াল আর ছবিগুলি আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দিয়েছে। এটা কোরআন আর হাদিস এই শিক্ষা দেয় না। যদি সন্তানকে সত্যিকারই এই বিপদ থেকে বাঁচাতে চান তাহলে ঘর থেকে সিরিয়ালের এই অভ্যাসকে বাতিল করে দেন। একটা সিরিয়াল কি শিক্ষা দেয়? একটা নাটক কি শিক্ষা দেয়? প্রত্যেকটা নাটকের মূল উদ্দেশ্য থাকে ছেলে মেয়ের নোংরামি শিক্ষা দেওয়া। প্রত্যেকটা সিরিয়ালের মূল উদ্দেশ্য থাকে ছেলে মেয়ের চরিত্রকে নষ্ট করা। আপনারা কি রাগ করছেন নাকি? এটা বাস্তবতা বলছি। আজকে ছোট্ট একটা বাচ্চা ক্লাস 4-এর মেয়ে, ক্লাস 4-এর মেয়ে 5-এর মেয়ে পর্যন্ত পরকীয়ায় লিপ্ত। কোন সমাজ আমরা পৌঁছেছি? আসলো কোত্থেকে? এই কালচার এসেছে ইহুদি নাসারাদের থেকে, এইভাবে আমাদের মাঝে ঢুকিয়ে দিয়েছে, আমরা বুঝতে পারি নাই। একটা সন্তান যখন ছোটোবেলায় দেখে কি দেখছে? একটা কৌতুক দেখছে। কি কৌতুক? যে একজনকে পছন্দ করছে, ও ভেগে নিয়ে চলে গেছে। এই সন্তান এটা মাথার মধ্যে রেখে দিয়েছে। এ আস্তে আস্তে তো এটাই করছে। মা বাবার আর লাগে না, এটা যে ইবাদত তার মাথার মধ্যে নাই। এই জন্য আমরা পিতামাতা আমাদের অনেক কিছু দায়িত্ব আছে। আপনি একটা সন্তানের সামনে আপনি যদি দেখেনও, আপনার জন্য দেখা তো অপরাধ, আপনিও কেন দেখবেন? বিশেষ করে সন্ততি যখন হয়ে যায় তখন আপনার অনেক কিছু তাদের দিকে তাকায় আপনাকে করতে হবে। আপনি চাইলেও সেটা করতে পারবেন না। কথা কি বোঝাতে পারছি? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলি আলোচনা করা হলো প্রত্যেককেই আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।